এভরিওয়ান, দিস ইজ কঙ্কন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কঙ্কন চক্রবর্তী ব্লগ। হোপ তোমরা ভালো আছো। আমি কিন্তু খুবই ভালো আছি। আমি বর্তমানে যে জায়গাতে আছি সেটা হচ্ছে বর্জেলেঙ্গা বাগানে, আমাদের মহাবীর চড়াতে। আজকে কিন্তু মহাবীর চড়ার যে পুরা মন্দিরটাকে আমি তুলে ধরবো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা। এবং এই মন্দিরটাকে কিন্তু এখনও অনেক অনেক মানুষে জানে না, অনেক লোকেরা কিন্তু এই মন্দিরের বিষয়ে জানে না, এই মন্দিরটা কতটুকু জাগ্রত এবং এই মন্দিরে কী কী আকর্ষণীয় জিনিসগুলো আছে আমরা কিন্তু অনেকেই জানি। আজকে হচ্ছে আমার সেকেন্ড টাইম ভিজিট। আমি একদিন রাত্রেবেলা এসেছিলাম, কিন্তু এই মন্দিরের বিষয়ে ভালোভাবে আমি কিছু দেখতে পাইনি, কিন্তু আজকে এসেছি আমার একটা দাদার সাথে। এই মন্দিরের বিষয়ে পুরো সব কিছু জানকারিটা নেব। কবে এটার মানে এই মন্দিরটা কবে স্থাপন হয়েছে, কবে থেকে এখানে পূজা শুরু হয়েছে, সব কিছু জানার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, আমি তোমাদেরকে মহাবীর চড়ার যে মেইন মন্দিরে আমি তোমাদেরকে নিয়ে যাই। ততক্ষণ কিন্তু তোমরা কিন্তু বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকবে আশা করি। আর ভিডিওটা খুব ভালো লাগবে, আর ভিডিওটা স্কিপ না করে কিন্তু বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো। তাহলে চলো আমি তোমাদেরকে নিয়ে যাই মহাবীর চড়া। হচ্ছে রাস্তাটা, এবং রাস্তাটা হয়ে যে এসছি বন্ধুরা, এই যে হচ্ছে আমাদের উপরে যে পুরো মন্দিরটা। কিন্তু মন্দিরে উঠার আগে বন্ধুরা এখানে দেখো আমাদের বিষ্ণু এবং মা লক্ষ্মী বিরাজমান হয়ে আছেন। তো আমি প্রথমে এখানে প্রণাম করে নিচ্ছি। আমাদের শ্রী বিষ্ণু এবং লক্ষ্মী খুব সুন্দর বিরাজমান হয়ে আছে। আর এখানে আমাদের বিষ্ণু এবং মা লক্ষ্মীকে প্রণাম করে আমি এখন যাচ্ছি উপরে সিঁড়ি দিয়ে। এইটা হচ্ছে পুরোটা সিঁড়ি। তাহলে চলো বন্ধুরা, আমি পুরো এখন তোমাদেরকে পুরা আমাদের মহাবীর চড়ার যে মন্দিরটা আছে সেই মন্দিরটা আমি পুরা দর্শন করে তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, এটাই হচ্ছে মহাবীর চড়া। মহাবীর চড়ার যে মেন দেবতা হচ্ছে আমাদের শ্রী হনুমান। তো সত্যি আজকে আমার এসে এখানে এতটা ভালো লেগেছে, এবং আমি যে ঠাকুরের দর্শন করেছি, ঠাকুরকে প্রণাম করতে পেরেছি, সেটা আমার কাছে অনেকটা সৌভাগ্য মনে করি আজকে। সাথে আমাদের দেব আদিদেব মহাদেবও এখানে বিরাজমান করে আছে, সত্যি খুব সুন্দর। তো এখানে মন্দিরে এসে আমরা ভক্তকে পেয়েছি, বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসছে। তো আমি একজন বোনকে পেয়েছি, তো সেই বোনের মাধ্যমে জানার একটু চেষ্টা করবো, এই মহাবীর চড়ার সম্বন্ধে একটু জানার চেষ্টা করবো। হয়তো এই বোন অনেক দিন থেকে এবং অনেক বছর থেকে এখানে আসছে। তো এই বোনের কাছ থেকে আমরা একটু কিছু এই মহাবীর চড়ার বিষয়ে সম্বন্ধে আমরা একটু জানার চেষ্টা করবো। তো বোন, একটু কিছু বলো। আমার নাম সবিতা দাস। আচ্ছা, আমি অনেক দূর থেকে এখানে এসেছি। এই মন্দির খুব সুন্দর। সবাই দূর দূরান্ত থেকে এখানে এসে পুজো করে, মানুষের কামনা করে, সব আশাই পূর্ণ হয়। আচ্ছা, এখানে এই মন্দিরের নামে আমি শুনেছি এখানে খুব সাইলেন্টভাবে নাকি পূজা হয়। এটার কারণটা কি একটু যদি বলো। এটার কারণ তো এখানে মানুষ, তো আশেপাশে মানুষের ঘর বাড়ি নেই। আচ্ছা, শান্ত জায়গা। আচ্ছা, খুব ভালো লাগলো, খুব সুন্দর তুমি বলেছো, খুব ভালো। এই বনের মাধ্যমে আমরা জানতে পেরেছি এখানে যে কী ধরনের পূজা হয়। আমরা হয়তো আজকে এখানে যদি পুরোহিত মশাই থাকতো, পুরোহিত মশাইয়ের কাছ থেকে অনেক কিছু আমরা হয়তো আজকে জানতে পারতাম, কিন্তু এটা আমাদের হয়তো দুর্ভাগ্য যে আজকে আমরা এখানে পুরোহিত মশাইকে পাই নাই। কিন্তু পুরোহিত মশাইকে পেলে হয়তো আমরা আরও অনেক কিছু বিস্তারিতভাবে আমাদের ঠাকুর মশাইয়ের কাছ থেকে জানতে পারতাম। কিন্তু আজকে এখানে মহাবীর চড়াতে এসে এতটা ভালো লেগেছে সত্যি। অনেকে এই মন্দিরটার বিষয়ে কিন্তু জানে না, কিন্তু আমি আপনাদেরকে এটাই বলবো, মহাবীর চড়াতে আসুন। এই মন্দিরটাকে প্রচলিত করার কিন্তু খুবই দরকার। এবং এখানের যে অ্যাটমসফিয়ারটা, এখানে যে আমাদের বাগানের মধ্যে যে এত সুন্দর একটা প্রাচীন মন্দির হয়ে আছে, আমাদের হনুমান বলুন, আমাদের মহাদেব বলুন, এখানে যে বিরাজমান হয়েছেন। আমাদের নিচে আমাদের শ্রী বিষ্ণু এবং আমাদের দেবী লক্ষ্মী যে বিরাজমান হয়ে আছে। সত্যি এই মন্দিরটার বিষয় এখনও কিন্তু আমাদের সেই মতন প্রচলিত নেই, কিন্তু এই মন্দিরটাকে প্রচলিত করাটা কিন্তু খুবই দরকার। আর সেটা কিন্তু আমরা এবং আপনার মাধ্যমেই কিন্তু সেটা প্রচলিত হবে। তো দেখতে থাকো বন্ধুরা, আমি আরও যাচ্ছি। আমি আশা করি এখানে আপনারা এই ভিডিওটা খুব ভালো লাগবে, তোমরা দেখতে থাকো বন্ধু। এই যে চা বাগানটা, সত্যি খুব সুন্দর একটা পরিবেশ। যে এই চা বাগানের মধ্যে যে আমাদের সেই আমাদের শ্রীরাম বলুন এবং আমাদের মহাদেব এখানে যে বিরাজমান হয়ে আছে, সত্যি এত সুন্দর লাগছে। আজকে এখানে লোক সংখ্যাটা একটু কম আছে, যার কারণে সবাই একটু আমাদেরকে বলছে না, কিন্তু আরও যদি এখানে পুরোহিত মশাই বা আরও অন্যারও যদি আরও ভক্তরা থাকতো, আজকে হয়তো অনেক কিছু এখান থেকে জানতে পারলাম। এখানের বিষয় সত্যি কথা বলতে কি আমারও এতটুকু নলেজ নেই যে আমি কি বলবো, কিন্তু সত্যি এখানে আরও যদি লোকেরা থাকতো, ওদের কাছ থেকে আমরা অনেকটা কিছু জানতে পারতাম। এখানে আমার সাথে একজনের দাদাও এসছেন, যে দাদাও উনার মঞ্চলির থেকে ক্যাপচার করছেন। তো আমি দাদার কাছ থেকে একটু জেনে নিই। দাদা, কেমন লাগলো একটু বলো। আমি তো প্রথমবার এসেছি, মন্দিরের চারপাশটা থেকে খুব ভালো লাগছে। অনেক দিন থেকে আমি শুনেছি এই মন্দির সম্পর্কে।
কিন্তু কোনো দিন মানে সময়ের অভাবে আমি আসতে পারিনি। তো আজ এই সময় এবং সুযোগ দুটোই এসেছে, তো সেটাকেই কাজে লাগানোর চেষ্টা করছি। মন্দিরের চারপাশটা ঘুরে দেখার চেষ্টা করছি। খুব সুন্দর বাগান, বিউটিফুল বাগান, এবং চারপাশে অসাধারণ সুন্দর প্রকৃতির মাঝেই দাঁড়িয়ে রয়েছে এই মন্দিরটা, মহাবীরচরা মন্দির। ভালো লাগছে, আপনারাও দেখতে থাকুন। দাদার চ্যানেলটা, দাদা আপনার চ্যানেলের নামটা বলুন। আমার চ্যানেল মঞ্চলি, আমার চ্যানেলের নাম মঞ্চলি। আচ্ছা, আপনারা দেখবেন, পেয়ে যাবেন। এখানে এসে আরেকজন ভাইকে পেয়েছি। এই ভাইয়ের কাছ থেকে জেনে নেব। এখানে দেখছি ভাই আমাদের ধূপকাঠি এবং মোমবাতি দিয়ে শিব প্রভুকে প্রণাম করছে। তো ভাইয়ের কাছ থেকে একটু জেনে নেব। ভাই, এই মন্দিরের সম্বন্ধে কিচ্ছু একটু বলো না তুমি। তো আমার বাসা বর্জালাঙ্গা বাগানে। আচ্ছা আর আমি লোকেল এখানে আমি প্রায় সময় আসি। আচ্ছা আইয়া খুব পূজা দিয়ে তোমার মানে তৃপ্তি পাই বা শান্তি লাগে। আচ্ছা। অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা আয়, আচ্ছা আর এখানে পূজা দিয়ে যায়। এটা খুব পবিত্র জায়গা। আচ্ছা যে যেটা মানতে নিয়ে আসে মহাবীরের কাছে, ওইটা হয়তো তারা মনাশা পূর্ণ হয়, মনোবাসনাটা পূর্ণ হয়। আয়া পূজা দিয়ে যায়। আর খুব ভালো লাগে। আমি প্রায় আচ্ছা, এখানে বাৎসরিক উৎসবটা কবে হয়? একটা যে বছরে শিবরাত্রি, শিবরাত্রিতে এখানে বাৎসরিক উৎসবটা করা হয়। শিবরাত্রি আর অমাবস্যা মানে প্রত্যেক অমাবস্যাতে এখানে পূজা করা হয়। আর এই যে বাৎসরিক যেটা উৎসব হয়, এই বাৎসরিক উৎসব শিবরাত্রি। শিবরাত্রিতে এখানে বাৎসরিক উৎসব হয়। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমাদের এখানে তো ভগবান বিরাজমান হয়ে আছেন। তার ঠিক এখান থেকে একটু উপরে একটা টিলাতে এখানে আমাদের মহাদেব এবং আমাদের দেবী পার্বতী এখানে বিরাজমান হয়ে আছেন। তো চলো বন্ধুরা, আমি তোমাদেরকে দেবী মহাদেব এবং দেবী পার্বতীর আমি তোমাদেরকে দর্শন করাতে নিয়ে যাই। তাহলে চলো বন্ধুরা আমার সাথে। দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতী এখানে বিরাজমান করে আছেন। দাদা ধূপকাঠির মাধ্যমে এবং ঘণ্টা বাজিয়ে প্রভুকে প্রণাম করছে। সত্যি খুব ভালো লেগেছে আজকে যে মহাবীর চড়াতে এসে আমাদের সত্যি প্রভুর দর্শন পেয়ে সত্যি আমরা আজকে নিজেকে সৌভাগ্য মনে করছি। এত সুন্দর ভগবান এখানে বিরাজমান করে আছে। সত্যি বন্ধুরা, কি বলবো আপনাদেরকে। এবার এই টিলার থেকে এই চা বাগানটাকে একটু উপভোগ করুন আপনারা। আমাদের শিলচর শহরের যে কেওসনেস বলুন এবং যে ক্রাউডটা আছে, এই ক্রাউড থেকে আমাদের শিলচর শহরের এত 50 কিলোমিটার দূরে যে আমাদের বর্জালাঙ্গা চা বাগানে আমি এসছি, এবং আমাদের চা বাগানের যে পরিবেশটা এত সুন্দর, এত নিট অ্যান্ড ক্লিন ভাবে হয়েছে। তার মধ্যে দিকে যে আমি আছি এখন মা বিপদনাশিনীর চরণের এখানে আমি বসে আছি। সত্যি এখানে পরিবেশটা এসে এত ভালো লাগছে। মনে হচ্ছে যে আমি একটা কোনো শান্ত একটা পরিবেশে এসে বসছি, এবং মায়ের সামনে যে বসে আমি এখানে এসে দেখছি যে হয়তো আমাদের এখানে সকালে অলরেডি পূজা করা হয়ে গেছে। এখানে যদিও পুরোহিত আমরা এসে পাই নাই, কিন্তু এখানে এতটুকু বুঝতে পারছি যে এখানে পূজা দেখতে হলে খুব সকাল সকাল আমাদেরকে আসতে হবে, কারণ আমাদের এখানে অলরেডি পূজা করা হয়ে গেছে। আমি ফুল বেলপাতা দেখে বুঝতেই পারছি এখানে পূজা করা হয়ে গেছে। সেটাই বলবো বন্ধুরা তোমাদেরকে, সত্যি আপনারা কিন্তু এখানে আসুন। এই মন্দিরটাকে আরো মানে অনেকভাবে এই ভিডিওটাকে বেশি বেশি করে তোমরা শেয়ার করো, কারণ আমাদের শিলচর শহর দূর দূরান্ত এখনো কিন্তু এই মন্দিরটা এতটাই প্রচলিত নয়। কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে সেটাই আমি আপনাদেরকে বার্তা দিতে চাই যে এই মন্দিরটাকে আরো বেশি প্রচলিত করে তুলুন, যাতে এই ভিডিওর পরিবেশটা আরো সুন্দর। এমনিতে তো সুন্দর আছেই, কিন্তু এই ভিডিওর সেটাই বলতে চাই যে এই মন্দিরটা আরো যাতে সুন্দর হয়, সবার কাছে গিয়ে পৌঁছে সবাই যাতে এই মন্দিরে এসে আমাদের শ্রী চরণে এসে আমাদের এখানে যাতে প্রণাম করে, আমাদের বিভিন্ন ভক্তবৃন্দরা এখানে আসে যাতে প্রণাম করে।
কিছু না কিছু হলো এখান থেকে যাতে নিয়ে যায়, তো সেটাই আপনাদের কাছে কামনা। তো আজকের ভিডিওটাকে এখানেই সমাপ্ত করছি। প্লিজ কমেন্টের মাধ্যমে আপনারা বলবেন যে আজকের মহাবীর চড়ার পুরো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগছে, প্লিজ একটু কমেন্টের মাধ্যমে বলবে। তো ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো নতুন এবং এক্সাইটিং ভিডিও নিয়ে। টিল দেন টাটা বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।